গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল কাড়া নিয়ে বসে পড়েছি শরীর সুস্থ রাখার জন্য। তোমরা তো জানো আমি সকালবেলায় এই এনার্জি ড্রিঙ্কটা খাই। আমি আজকে একটু গাছের পরিচর্যা করব। তোমরা পুরো ভিডিওটা দেখো, সব কিছু দেখতে হবে কীভাবে আমি পরিচর্যা করি। আর শেষ পর্যন্ত দেখো, দেখতে হবে একটা আমি নতুন আজকে রান্না করব, যেটা তোমরা কোনোদিন খেয়েছো কিনা আমি জানি না, আর জানো কিনা সেটাও জানি না। তো পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আর এখন দেখছো সকাল 7টা বাজছে, কত রোদে ভর্তি, প্রচুর রোদ। তো এই সময় গাছগুলো না পরিচর্যা করলে আর বেলা করে হলে আর পারবো না রোদে। আর দেখতে পাচ্ছ সকালবেলায় কি সুন্দর লাগছে ভিউটা, কত ফুল ধরেছে গাছে, দেখতে পাচ্ছ গাছে ফুলে ভরে আছে। ছাদটা এলে মনে হয় মনটা খুব ভালো থাকে, দুঃখ থাকলেও মনটা ভালো হয়ে যায়। কারণ এই গাছপালাগুলো দেখলে আর এই ফুলগুলো দেখলে না মনটা খুব ভালো হয়ে যায়। কারণ আমরা যে এত কষ্ট করে যত্ন করি গাছগুলোকে, তার ফল যদি এই রকমভাবে হয় তো খুব ভালো লাগে, তাই না? টবেই লাগিয়েছি গাছগুলো, দেখো কত সুন্দর, কত ফুল ফুটেছে, করবী ফুল, বিভিন্ন রকমের জবা ফুল, সাদা, সমস্ত কিছু ফুল এখানে ফুটেছে, দারুণ লাগছে। কিন্তু তোমরা আগেও ভিডিওতে দেখেছো, আরেকবার দেখিয়ে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছ ছোটো ছোটো যে আগাছাগুলো জন্মেছে গাছের চারপাশে, এগুলো পরিষ্কার করবো আজকে। এ সময় না করলে কিন্তু বেলা করে আর করতে পারবো না। প্রত্যেক দিনই ভাবি করব, কিন্তু এতটাই রোদ উঠে যায় না, আর করতে পারা যায় না। এখন এই জায়গাটা একটু ছাওয়া আছে, একটু পরে রোদ চলে আসবে, তো এই সময়তে এগুলো করে নিই। দেখতে পাচ্ছ তুলতে শুরু করে দিয়েছি, তোমাদের সাথে গল্প করতে করতে কাজও করতে শুরু করে দিয়েছি। তো চলো বন্ধুরা কাজ করি, আর তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। এই এই গরমে তোমরা বেশি ঘোরাঘুরি কেউ করো না, কোনো কাজ থাকলে তবে বেরোবে, নচেত বেরোবে না। কারণ যা রোদের তাপ, অনেক মানুষের কত ক্ষতি হয়ে যাচ্ছে এই রোদ গরমে। তো অযথা না বেরিয়ে, কোনো আর্জেন্ট কাজ থাকলে তাদেরকে তো বেরোতেই হবে, কিছু করার নেই, কাজ থাকলে বেরোবে। আর নুন চিনির জল খাবে সবাই। আর এই দেখতে পাচ্ছ এই গাছগুলোতে, মানে এই টবগুলোতে গাছগুলো শুকিয়ে গেছে, যে অনেকদিন ধরে পরিষ্কার করবো করে আর করাও হয়নি, সময়ও পাইনি। কদিন বাইরে ঘুরতে গিয়েছিলাম, তোমরা তো দেখেছো আমার ভিডিওতে। তো এগুলো পরিষ্কার করে দিই একটু, তাহলে টবগুলো পরিষ্কার করলে কী হবে, অন্য গাছ লাগানো যাবে। মাটিগুলো যতটা মাটি আছে সেগুলো বের করে নিই, আর এই আগাছাগুলো সব ফেলে দেবো। দেখেছো কতটা মাটি বেরিয়েছে। আর রোদটা দেখো, এখন 8:30 বাজছে, আমার 1 ঘন্টা লাগলো পরিষ্কার করতে। গাছগুলো পরিষ্কার করা হয়ে গেছে, আগাছাগুলো দেখো, টবগুলো কত সুন্দর লাগছে পরিষ্কার। গাছের তলা সবসময় পরিষ্কার রাখা দরকার, কারণ তা না হলে না গাছগুলো বাড়তে চায় পারে না ওই আগাছাগুলোর জন্য। মাঝে মধ্যে পরিষ্কার করি, কিন্তু এই কদিন বাইরে ছিলাম তো তার জন্য অনেক গাছ জন্মে গেছে। আর এই দেখো ফুলগুলো সাথে তুলে নিয়ে এলাম, কত ফুল ফুটেছে দেখছো। চলো ফুল তারপরে দুপুরে রান্না করতে শুরু করে দিয়েছি। রান্না আমাদের মেনুতে কি কি হয়েছে তোমাদেরকে বলেছিলাম, একটা নতুন পদ রান্না করব। তো আর ডিম ভাজা দেখতেই পাচ্ছ, ছেলে মেয়ে খেতে ভালোবাসে, তার জন্য ডিম ভাজা করা হয়, প্রায়ই করা হয় আমাদের। এই দেখো আমার রান্না তো হয়ে গেছে, দুপুরে রান্না। তো কী কী রান্না হয়েছে তোমাদেরকে বলবো, আর নতুন যে আমি রেসিপিটা করেছি সেটাও তোমাদেরকে বলবো, কি রান্না করেছি, যেটা তোমরা খেয়েছো কি খাওনি সেটা কমেন্ট করে জানাবে। আর কোনো দিন শুনেছো কি না সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। দেখো সব কিছু নিয়ে বসে পড়েছি, তো তোমাদেরকে আগে দেখাবো। ভাত করেছি, আর টমেটো বলছি, আমের চাটনি আর পটলের তরকারি। এটা প্রায় হয়, ছেলে খেতে ভালোবাসে বলে। আর এইটা হচ্ছে একটা নতুন যে রেসিপিটা বলেছিলাম সেটা, এটা কি বলো তো, এটা হচ্ছে নিমবড়ির তরকারি। নিমবড়ির তরকারি তোমরা কোনোদিন খেয়েছো আমি জানি না, কারা কারা খেয়েছো সেটা বলবে, আর কারা কারা জানাতে সেটাও বলবে। তো এই রেসিপিটা আমার মায়ের কাছ থেকে শেখা। আর এটা আমার এই বড়িগুলো মাই কিন্তু দেয়, বছরে একবার আমাদের দেয় বাপের বাড়িতে, ওই চৈত্র মাসের সংক্রান্তিতে একদিনই দেয়। আর এই নিমবড়ি
দেওয়া যাবে না। নিম বড়িগুলো কী দিয়ে তৈরি জানো তো? ওই নিম ফুলগুলো হয়, সেই ফুল দিয়ে তৈরি হয়, পাতা নয় কিন্তু, ফুল দিয়ে তৈরি হয়। আর ওই বছরে একদিনই হয়, চৈত্র মাসের সংক্রান্তিতে। তাছাড়া আর কোনো দিন এই বড়ি আর দিতে নেই, আর আমরাও দিতে পারি না, কারণ এই বড়ি সবাই দিতে পারে না, জানি না কেন, নিশ্চয়ই কোনো কিছু কথা আছে তার জন্য। তো মা বড়িগুলো দেয়, সেখান থেকে 3 বোনকে কিছু কিছু দেয় আর নিজের জন্য রাখে। তো খুব সুন্দর লাগে খেতে, ঝিঙে আর বেগুন দিয়ে যে সর্ষে বাটনা দিয়ে করা হয়েছে তরকারিটা, খুব ভালো লাগে। রেসিপিটা দারুণ, একদিন রান্না করে তোমাদেরকে দেখাবো কীভাবে করেছি না করেছি। আর দেখতে পাচ্ছ 3টে থালা নিয়ে বসে পড়েছি, ছেলে এসছে, তো 3 জন খাবো, দেখতেই পাচ্ছ, নিয়ে বসে পড়েছি। এখন বাজছে 1:30 বাজছে, তো চলো আমরা খেয়ে নিই। নিম বড়ি তরকারি দিয়ে খুবই ভালো লাগে, ভাত তো ওই দিয়েই পেরিয়ে যায়, কারণ গরমকালে তো একটু তেতো জিনিসটাও খুব ভালো লাগে। আর আমের চাটনি তো গরমকালে ভালো লাগে, দুটো জিনিসই দিয়েই ভাত ভালোই খাওয়া যাবে। তোমরা কে কী দিয়ে রান্না খাচ্ছ জানিও, আমি তো প্রায় দেখাই কী দিয়ে খায় না খায়। চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। ওকে, টাটা, বাই বাই, গুড আফটারনুন, এই বলে আমি শেষ করছি।